নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। ডক্টর অনিকেত মাহাতো আমরণ অনশনে ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে চিকিৎসার জন্য আইসিইউ বা সিসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। খুব স্বাভাবিক। আমরা যারা তার সহকর্মীরা, আমরা সাধারণ মানুষ, নাগরিক, মানবিক মানুষ, আমরা কেউই এই ডাক্তারদের মরতে দিতে পারবো না, দেখতে পারবো না চোখের সামনে, এটা আমরা করতে পারবো না। ফলে এই মানুষগুলো যখন অসুস্থ হয়ে পড়বে তখন অবশ্যই তাকে আমরা তার চিকিৎসা করব, তাকে আমরা সুস্থ করার চেষ্টা করব। তিনি সুস্থ হয়ে আমরণ অনশনে ফিরবেন সেটার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি যেটা বারবার বলতে চাইছি সেটা হচ্ছে যে এই লড়াইতে এই ডাক্তারবাবুরা, এই অনিকেত মাহাতো যদি একা পড়ে যান না, সেটা সরকারের জন্য খুবই লাভদায়ক। কারণ তিনি জানেন তাদের মতন অমানবিক সাধারণ মানুষ, সহকর্মীরা হতে পারবে না। ফলে আজকে যারা আমরণ অনশনে বসেছেন তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে আমরা বলতে পারবো না যে হ্যাঁ তুমি মরে যাও, তুমি মরো, বলতে পারবো না তো। কারণ আমাদের মধ্যে তো এখনো মানবিকতা রয়ে গেছে। আমরা কখনোই আমার সহকর্মী, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিতদের মরতে দেখতে পারবো না তো। ফলে এটা আমরা সবাই জানি যে আজকে যারা ডাক্তাররা, যারা আমরণ অনশনে বসেছেন, তারা অসুস্থ হয়ে পড়লে আমরা অবশ্যই তাদের চিকিৎসার ব্যবস্থা করব, তাদেরকে জীবনে ফিরিয়ে নিয়ে আসব। আমরণ অনশনে আমাদের টার্গেট না যে আমাদের বন্ধু বান্ধব, আমাদের ডাক্তাররা, আমাদের চিকিৎসকেরা, আমাদের মানুষেরা, আমাদের ভালোবাসার লোকেরা মরে যাক, নয় তো। কিন্তু সেটা কে জানে সবচেয়ে ভালো বেশি, যে আমরা কাউকেই মরতে দেব না। সেটা সব থেকে ভালো জানে শাসক। যে শাসক তিলোত্তমার বিচারের নামে একের পর এক ধ্যাসটামো প্রহসন করে চলেছেন। আমরা জানি তো, আমরা তার কাছে বিচার চাইছি। কিন্তু কিভাবে বিচার চাইব? এছাড়া তো অন্য কোনো রাস্তা আমাদের নেই। আমরা জানি না আর কিভাবে বিচার চাইব। ফলে ডাক্তাররা আমরণ অনশনে বসেছেন, আমরা তাদের কাছে যাচ্ছি, দাঁড়াচ্ছি, কথা বলছি। তারা অসুস্থ হবেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হবেই। কারণ আমরা মানবিক, আমরা এখনো মানবিক, এবং মানবিকতাই আমাদেরকে বিচার দেবে। কিন্তু সেই কথাটা বলার জন্য আমি আসিনি। আজকে অনিকেত মাহাতো, ডাক্তার অনিকেত মাহাতো, যার কাছ থেকে হয়তো আগামীতে আমরা চিকিৎসা পাবো এবং পেয়ে এসছি, সেই ডাক্তার হয়তো কোনো একটা মুহূর্তে কোনো মানুষের জন্য চরম পর্যায়ে গিয়ে তার জীবন ফিরিয়ে আনবে। আমাদের তো এছাড়া উপায় নেই, ডাক্তার ছাড়া। এবার কথা হচ্ছে এই ডাক্তার অনিকেত মাহাতো যখন অসুস্থ হয়ে পড়বেন, বা তার বন্ধুরা যখন অসুস্থ হয়ে পড়বেন, বা অনশনকারী ডাক্তারবাবুরা যখন অসুস্থ হয়ে পড়বেন, ন্যাচারালি আমরা প্রত্যেকেই চাইবো তাদের আরোগ্য কামনা করব, তারা সুস্থ হয়ে যান। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে আজকে ডক্টর অনিকেত মাহাতোর যদি কিছু হয়ে যায় না, সেই দায় আমরা এখন আর সরকারকে দিতে পারবো না। কারণ সরকার তো তিলোত্তমার খুনের পরেই হাত তুলে দিয়েছেন, নানা রকম করছেন, এদিক ওদিক যাচ্ছেন, এদিক ওদিক করছেন তো। তার মানে আজকে যদি ডক্টর অনিকেত মাহাতোর বা এই অনশনকারী ডাক্তারবাবুদের কিছু হয়, তার দায় কিন্তু এখন আমাদেরও। আমরা যারা এখনো নিজেদের দৈনন্দিন জীবনকে স্বাভাবিক ছন্দে প্রবাহিত করছি, এ দায় আমাদের সবারই, এ দায় আমারও। আমি যে এখানে বসে বসে এখন ব্লগ করছি, এই দায় আমারও, এই দায় আমাদের প্রত্যেকের। এখন এই দায় আর শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। কেন? তার কারণ তিলোত্তমার খুনের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে এখনো নামে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানি, লিখতে হবে এখনো, এ দায় তার না, তাকে আর এই দায় দেওয়া যাবে না। কারণ তার কাছ থেকে তো আমরা দেখে নিয়েছি তিলোত্তমার বিচারের তিনি কি বন্দোবস্ত করেছেন। যে কারণে না আমরা রাস্তায় নামছি, অনশনের মঞ্চে যাচ্ছি, অনশন মঞ্চে ডাক্তারবাবুরা অনশন করছেন। আমি তাদেরকে বলছি, আমি আমাদেরকে বলছি, আমি সাধারণ নাগরিককে বলছি, সাধারণ জনগণকে বলছি, যে আজকে যদি ডক্টর অনিকেত মাহাতোর কিছু হয়ে যায়, সেই দায় কিন্তু আমাদের। ডক্টর অনিকেত মাহাতো
আমাদের লোক, আমরা সাধারণ মানুষ যারা প্রতিদিন নিয়ম করে রাস্তায় নামছি তাদেরও। কিন্তু এখনো আমাদের জীবন দৈনন্দিন ঘটনা প্রবাহে আমরা বয়ে নিয়ে চলেছি। আমাদের জীবনের একটা ছোট পার্ট হচ্ছে গিয়ে দাঁড়ানো বা একদিন দাঁড়ানো বা ওই সলিডারিটিতে আমরা দাঁড়াচ্ছি। কিন্তু এই লড়াই আমাদের সকলের। মেয়েদের তো আলাদা একটা লড়াই আছেই, করতে হয় কনস্ট্যান্ট। আর সব থেকে বড় কথা আমি মেয়েদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মানে আমাদের তো শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই। আমি কোট করলাম যে আমাদের তো একটুখানি চেঞ্জ করলাম যে আমাদের মহিলাদের তো শৃঙ্খল হারানো ছাড়া আর কিছু নেই। আমাদের তো কিছু নেই, আমাদের ঘর বাড়ি সম্পত্তি নিজের পরিচয় কিচ্ছু নেই। আমরা চেষ্টা করছি সেটা তৈরি করার, সুতরাং আমাদের তো কোনো ভয় পাওয়ারই নেই। তবে এই ডক্টর অনিকেত মাহাতো আজকে আইসিইউতে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, এ আমাদের সবার জন্য লজ্জার। তার কারণ এই লড়াই আসলে আমাদের সকলের। আমরা যারা কর্মক্ষেত্রে, আমি প্রতিদিনই আমার কর্মক্ষেত্র ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবি, তো সেই লড়াই আমারও লড়াই, সেই লড়াই আমারও, আপনারও। আপনিও ভাবেন যে এই চাকরিটা আর করবো না, যা অবস্থা চলছে। আমাদের প্রত্যেকের এই লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। এবার এখনো যারা ভাবছেন যে সব কিছু করে তারপরে আমি প্রতিবাদে নামবো, তাদেরকে বলি যে তাহলে এরকমই হবে বারবার। আজকে ডক্টর অনিকেত মাহাতো হসপিটালাইজড, আইসিইউ বা সিসিইউতে রয়েছেন। এই দায় কিন্তু সরকার দায় নেবে কি নেবে না জানি না, কিন্তু আমরা তো সরকার হতে পারবো না, আমরা এই দায় এড়াতে পারবো না। আমরা ঘরে থাকি, খুপড়িতে থাকি, রাস্তায় থাকি, রেস্তোরাঁয় থাকি, বেড়াতে যাই, এই দায় কিন্তু এখন আমারও, অস্বীকার করতে পারি, কিন্তু এই দায় এখন আমারও। এই দায় আজকে যদি ডক্টর অনিকেত মাহাতোর কিছু হয় তাহলে মনে রাখবেন এই দায় আমাদের সকলের, এই দায় আমাদের সকলের। কারণ আমরা শাসকের মতন, স্বৈরাচারী শাসকের মতন এই দায় এড়িয়ে ফেলতে পারবো না, এই দায় এড়িয়ে ফেলতে পারবো না। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে।